স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেট পেপার 1 এর একটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব ডেটা ইন্টারপ্রিটেশন থেকে। এক্সাম ডেট দেখো 6 জানুয়ারি 2026, শিফট 2 এর পেপার থেকে আমরা সলভ করব। তো অলরেডি আমরা ডিসেম্বর 2026 এর টোটাল 11 শিফটে এক্সাম হয়েছিল এবং এখান থেকে আমরা 10টি শিফটের ডিআই সলভ করে নিয়েছি অলরেডি, কিন্তু এই শিফটটি অ্যাভেলেবেল না থাকায় সলভ করতে পারিনি বা আপলোড করতে পারিনি। তো অলরেডি আমাকে গত কয়েকদিন আগে পাঠিয়েছে একজন, এবং তার জন্যই এটি আমি সলভ করে তোমাদের আপলোড করে দিচ্ছি যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। এবং অনেকেই আমাকে বলেওছো যে 6 জানুয়ারি 2026 এর সেকেন্ড শিফটটা মিসিং রয়েছে। তো আজকে আমরা এটাই সলভ করে নেব, ঠিক আছে? চলো, এই হচ্ছে পেপার 6 জানুয়ারি 2026 এর সেকেন্ড শিফট, মানে ইভিনিং টাইমে যে এক্সামটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? হিন্দি বিষয় থেকে প্রশ্নটি পাঠিয়েছে আমাকে। চলো, কিরকম ছিল ডিআইটি দেখে নাও। ওকে, তো কি বলা হয়েছে? দ্য ফলোইং টেবিল শোজ দ্য টোটাল নাম্বার অফ এয়ার কুলিং ডিভাইসেস। ওকে, এয়ার কুলিং যে ডিভাইসগুলো হয় সেই ডিভাইসগুলোর টোটাল নাম্বার দেওয়া রয়েছে। ওকে, টেবিলে কনসিস্টিং অফ এসি, আর এয়ার কুলিং ডিভাইসের মধ্যে কি কি রয়েছে? এসি রয়েছে, কুলার রয়েছে এবং ফ্যান আছে। এই তিনটি এয়ার কুলিং ডিভাইসেস রয়েছে এবং তাদের টোটাল নাম্বার অফ যে ডিভাইস যা সেল হয়েছে বা সোল্ড হয়েছে তার সংখ্যা দেওয়া রয়েছে। ওকে, দ্যাট ওয়ার সোল্ড বাই, এবং এগুলো সোল্ড হয়েছে কিনা 6 ডিফারেন্ট স্টোরস। এই 6টি ডিফারেন্ট স্টোরের ভ্যালু বা টোটাল নাম্বার অফ ডিভাইসেস যা সেল হয়েছে, অ্যালং উইথ দ্য রেশিও অ্যামং দিস ডিভাইসেস, এবং সাথে সাথে দেখো রেশিও গিভেন রয়েছে প্রত্যেকটি স্টোর ওয়াইজ এবং ডিভাইস ওয়াইজ। এসি, কুলার, ফ্যান এগুলো হচ্ছে রেশিও। খুব সহজেই রয়েছে, ঠিক আছে, কিন্তু চেহারাটা দেখে মনে হচ্ছে অনেক বড় রয়েছে ডিআইটি বা জটিল রয়েছে, কিন্তু একদমই নয়। রেশিও পার্সেন্টেজ থাকা মানে খুব সহজ করে দেওয়া, ঠিক আছে? এখানে তো টোটাল নাম্বারও দেওয়া রয়েছে আর রেশিও দেওয়া রয়েছে, তাহলে জটিল নয়, একদমই সোজা। ওকে, সাথে সাথে দেখো আবার রয়েছে সেলিং প্রাইস দেওয়া পার ইউনিট, ডিভাইসেস পার ইউনিট। এখানে সবার অসুবিধা হয়েছে একটু বুঝতে। তো সেলিং প্রাইস পার ইউনিট মানে প্রতিটি ডিভাইসের মূল্য অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে? সেলিং প্রাইস বোঝা গেছে? যেমন ধরো এই স্টোর থেকে এসি 14,000, মানে কি এক একটি এসির দাম এই স্টোরে 14,000, কুলারের দাম 4,000, ফ্যানের দাম 750 টাকা। এইভাবে কিন্তু ভ্যালুগুলো দেওয়া রয়েছে এক একটি ফ্যানের। ওকে, আশা করছি বুঝতে পেরেছো টেবিলের মধ্যে কি দেওয়া রয়েছে এবং কিভাবে আমরা প্রশ্নগুলো সলভ করব। দেখো পরপর স্টেপ ওয়াইজ উইথ ট্রিক্স। ওকে, চলো সেশন শুরু করছি। তার আগে বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল সেট 2026 ডিসেম্বরে এক্সাম রয়েছে, ইউজিসি নেট এটাও ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে এক্সাম হবে নেটের। ওকে, তো নেট সেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম এবং স্ট্রাকচার্ড কোর্স লঞ্চ করা হয়েছে স্টাডি পয়েন্টের তরফ থেকে। এই ক্লাসে তোমরা কি কি পাবে? তো প্রথমে বলে রাখি 15 জুলাই থেকে সেশন শুরু হচ্ছে, ডিসেম্বর অবধি সেশন চলবে। ওকে, সম্পূর্ণ ফ্রি ডেমো ক্লাস রয়েছে 15 দিনের। যদি জয়েন করতে চাও এই ডেমো ক্লাসে জয়েন করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, ডেমো ক্লাসের 15 দিনে কী কী পড়ানো হবে তার শিডিউল দেওয়া রয়েছে। ডেমো ক্লাসে জয়েন করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে যাও যদি ডেমো ক্লাস করতে চাও। তারপরে 15 দিন ক্লাস করে তারপরে বেঁচে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? সরাসরি গুগল মিটের থ্রু থেকে 1-to-1 সেশন হবে। ওকে, ডেলি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে। স্ট্রাকচার প্রিন্টেবল পিডিএফ নোটস পেয়ে যাবে, তোমরা সহজেই প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে সেগুলো, শর্ট অ্যান্ড সিম্পল। যদি মিস করে যাও ক্লাস তার রেকর্ডেড পাবে, এবং নিয়মিত মক টেস্টের ব্যবস্থা রয়েছে। যেমন ইউনিটের সাব টপিকগুলো পড়ানো হবে সেরকম মক টেস্ট আছে, প্লাস হচ্ছে পুরো ফুল লেন্থ ইউনিটের যে টেস্ট সেটাও হবে। পুরো 10টি ইউনিট কমপ্লিট করে দেওয়া হবে ডিসেম্বর অবধি, লাইভ প্লাস রেকর্ডেড সেশনের থ্রু থেকে। ওকে, চল এরপর আমরা ডেটা ইন্টারপ্রিটেশনটি সলভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে টেবিলে কি দেওয়া আছে বুঝে নিয়েছো। এরপর দেখো 1 বাই 1 প্রশ্নগুলো সলভ করো। বলেছে ইনকাম দ্যাট কেম ফ্রম দ্য সেল অফ কুলার্স বাই স্টোর ডি, তাহলে স্টোর ডি থেকে কুলার সেল করে যা সেলিং প্রাইস হচ্ছে। ওকে, এটা পার্সেন্টেজে কত বেশি দেন কি না ইনকাম দ্যাট কেম ফ্রম দ্য
সেল অফ ফ্যানস বাই স্টোর এফ, স্টোর এফ এ ফ্যান থেকে যা অ্যাকচুয়ালি সেল হচ্ছে, তো তার তুলনায় কত বেশি রয়েছে স্টোর ডি এর কুলারের যে দাম অ্যাকচুয়ালি বা প্রাইস, সেলিং প্রাইস, ঠিক আছে, এটা বের করতে হবে। প্রথমত আমরা কি করব, আগে স্টোর ডি তে চলে যাব এবং স্টোর ডি এর ক্ষেত্রে দেখে নেব যে সেলিং প্রাইস কত রয়েছে কুলারের। ওকে, স্টোর ডি তে এক একটি কুলারের দাম হচ্ছে 5,500 টাকা। ওকে, আর এখানে কুলার রয়েছে 2 রেশিওতে। তাহলে টোটাল রেশিও কত দেখো তো, এসি কুলার ফ্যান মিলে 4, 2, 6 আর 3 এর 9, টোটাল 9 রেশিওতে রয়েছে। এবং এই 9 রেশিও ইকুয়ালস টু টোটাল যে নাম্বার অফ ডিভাইস 900, এটাই নিশ্চয়ই। ওকে, কারণ তিনটে ডিভাইসের মিলে যদি রেশিও 9 হয়, তাহলে টোটাল নাম্বার তো বলেই দিয়েছে 900। স্টোর দিয়ে সেল হয়েছে টোটাল যে ডিভাইস তিনটে মিলেই, তাহলে এক রেশিও এখান থেকে পেয়ে যাবে খুব সহজে, এটা ক্যান্সেল করে দিলেই পারবে। ওকে, পেয়ে যাবে 100 হচ্ছে এক রেশিওর ভ্যালু। তাহলে 2 রেশিও হচ্ছে কুলার বিক্রি হয়েছে, 2 রেশিও মানে 200টা কুলার বিক্রি হয়েছে। এখান থেকে আমরা কুলারের সংখ্যা পেয়ে গেছি যে স্টোর ডি থেকে কতগুলো কুলার বিক্রি হয়েছে। তো কতটা সেলিং প্রাইস ছিল তার, টোটাল 200 সেল হয়েছে এবং এক একটির দাম 5,500 টাকা। তাহলে সেলিং প্রাইস টোটাল কত হয়ে যাচ্ছে, 11 লাখ। ওকে, টোটাল হয়ে গেল স্টোর ডি থেকে কুলার কত টাকার বিক্রি হয়েছে না, 11 লাখ টাকা। একই রকম এফ স্টোরে ফ্যান দেখে নাও, স্টোর এফ ফ্যান কত বিক্রি হচ্ছে, তো টোটাল কত রেশিও রয়েছে, 2, 4, 6 আর 5, 11। 11 রেশিও ইকুয়ালস টু টোটাল ডিভাইস হয়েছে সেল কত না 605। তাহলে এক রেশিও ইকুয়ালস টু কত হয়ে যাবে, 11 দিয়ে ক্যান্সেল করো, 5 11 55, 5 11 55, তাহলে 55টি এক রেশিওর ভ্যালু হচ্ছে 55। টোটাল ফ্যান হয়েছে 5 রেশিও সেল। ওকে, 5 রেশিও মানে 5 দিয়ে জাস্ট 55কে গুণ করে দাও, 5 5 25, 5 5 25 আর 2 27, 275টি হচ্ছে সেল হয়েছে টোটাল ফ্যান। আর এক একটি ফ্যানের দাম হচ্ছে এফ এ কত না 1000 টাকা। 1000 টাকা যদি হয় তাহলে সেলিং প্রাইস টোটাল কত হলো, 275টি ফ্যান বিক্রি হয়েছে এবং এক একটার দাম 1000 টাকা। তাহলে 275, তিনটে জিরো, ক্লিয়ার। এই হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেল। এখন এই সংখ্যাটি ডি স্টোরে যা রয়েছে 11 লাখ, এটা পার্সেন্টেজে কত বেশি, তাহলে পার্সেন্টেজ মোর আমরা কিভাবে বের করি, দুটো সংখ্যার মধ্যে আগে ডিফারেন্স নেই, যে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত। তো 11 লাখ মাইনাস 2,75,000 যদি করো তাহলে কত পাবে, 8,25,000। এটা হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে উপরে লিখতে হবে, তারপরে তলায় থাকবে দেনের পরে যে ভ্যালুটি থাকে মানে স্টোর এফ এর ফ্যানের যে টোটাল সেলিং প্রাইস 275 আর 000 মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে। এটা সলভ করে নিলেই পেয়ে যাবে পার্সেন্টেজে কত বেশি রয়েছে। তো 275 তিনবারই অ্যাকচুয়ালি 825 হয়, তার মানে টোটাল 300% বেশি রয়েছে। অপশন নাম্বার হয়ে যাবে 1 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, আরো কোনো সমস্যা নেই বুঝতে। চলো কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, what was the ratio between the income generated from the sale of fans by store B and store E। তাহলে স্টোর ই এবং আচ্ছা স্টোর বি এবং এফ এর ক্ষেত্রে বলেছে, ঠিক আছে। স্টোর বি এবং এফ এর ক্ষেত্রে যত পরিমাণ ফ্যান বিক্রি হয়েছে তার যা ইনকাম জেনারেটেড হচ্ছে, ঠিক আছে, তার রেশিওটা বের করতে হবে। তাহলে দেখো স্টোর বি তে চলে যাও, স্টোর বি তে দেখো টোটাল তিনটে ডিভাইস মিলে 450টি সেল হচ্ছে। এখানে এসি রয়েছে 3টি, কুলার রয়েছে 2টি, 5 হলো আর 4 হচ্ছে ফ্যান, মানে 9 রেশিও। 9 রেশিও সমান সমান 450, এক রেশিও সমান সমান কত হবে, 5 9 বারই হয় 45, একটা 0, 50 হচ্ছে এক রেশিও মানে। তাহলে এখান থেকে নিতে হবে ফ্যান, তাহলে বি থেকে ফ্যান 4 রেশিও হচ্ছে, তাহলে 4 রেশিওর ভ্যালু কত হবে 200। এক রেশিওর ভ্যালু যদি 50 হয়, 4 রেশিওর ভ্যালু 200, 200টি বিক্রি হয়েছে। তাহলে কত ইনকাম জেনারেটেড হলো, টোটাল সেলিং প্রাইসটা বের করে নাও। তাহলে ফ্যান হচ্ছে 800 টাকা, বি স্টোরে এক একটা ফ্যানের দাম, তাহলে 200 গুণিত 800 করে দাও, কত হচ্ছে 8 2 16 আর 4টে শূন্য পড়ে যাবে। ওকে, এই হলো টোটাল ফ্যানের সেলিং প্রাইস। ওকে, একই রকম এখান থেকে আমরা এফ স্টোরে চলে আসবো।
ফ্যান হচ্ছে 5 রেশিও। তো অলরেডি দেখো এখানে আমরা ফ্যান বের করে নিয়েছি। আচ্ছা, এটা ই স্টোরে রয়েছে তো অ্যাপ নয়, তাহলে আমাদের ই স্টোরের ক্ষেত্রে বের করতে হবে। ঠিক আছে, ই স্টোরের ক্ষেত্রে ফ্যান বের করতে হবে। ওকে, ই স্টোরের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাপ নয়, কিন্তু আগে অ্যাপ বলেছি। যাক, তাহলে 4 রেশিওর ভ্যালু এখানেও রয়েছে, তাহলে এটা টোটাল 10 রেশিও হচ্ছে ই স্টোরের ক্ষেত্রে। 10 রেশিও সমান সমান হয়ে যাচ্ছে 1000। টোটাল ডিভাইস 1000 রয়েছে, 1 রেশিও সমান সমান 100 হবে। 4 রেশিও ফ্যান রয়েছে, তার মানে 400। ঠিক আছে, 4 রেশিও মানে 400 হবে। তাহলে প্রাইস রয়েছে দেখো 950 টাকা। ঠিক আছে, ই স্টোরের ক্ষেত্রে এক একটা ফ্যানের দাম হচ্ছে কত? 950 টাকা। 400 টোটাল ফ্যানের সংখ্যা বিক্রি হয়েছে, আর এক একটা ফ্যানের দাম 950। তাহলে কত হচ্ছে? গুণ করে নিতে পারো বা নাও গুণ করতে পারো, এটাই সেলিং প্রাইস। ঠিক আছে, এটাই। তাহলে দেখো রেশিও করব, বি তে টোটাল সেলিং প্রাইস কত হয়েছে? 16 করে 4টা শূন্য, এটার সঙ্গে রেশিও করতে হচ্ছে 400 গুণিত যা রয়েছে 950। এটা গুণ করার কোনো প্রয়োজনও নাই। ঠিক আছে, এখন ক্যান্সেল করলেই তো সেটা সব সংখ্যাগুলো ক্যান্সেল হয়ে যাবে। 3টে শূন্য ক্যান্সেল হলো। ওকে, 4 4 বারে 16, 40 থাকলো। 5 বারে ক্যান্সেল হবে, 5 19 বারে 95, 5 8 বারে 40, 8 রেশিও 19। অপশন নাম্বার দেখো 3 হলো কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 3 সলভ করা যাক। কি বের করতে বলেছে? দ্য নাম্বার অফ ফ্যান, সংখ্যা, ফ্যানের সংখ্যা বের করতে হবে। সোল্ড বাই, যা বিক্রি হয়েছে, বাই অল দ্য স্টোরস টুগেদার ওয়াজ, কতগুলো টোটাল সংখ্যায় ফ্যান বিক্রি হয়েছে 6টি স্টোরেরই যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে। ঠিক আছে, তাহলে এ বি সি ডি ই এফ 6টি স্টোর রয়েছে। আচ্ছা, কোন কোন স্টোরের আমরা ফ্যান বের করে নিয়েছি অলরেডি? তাহলে এফ এর বের করেছি, কোয়েশ্চেন নাম্বার 1 দেখবে এফ এর আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, কত ছিল দেখো, ফ্যানের সংখ্যা হচ্ছে এফ এ 275। ঠিক আছে, ফ্যান বের করেছি এখানে আমরা, এখানে লেখাও রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার 1 ফ্যান বাই স্টোর এফ 275। আর এখানে আমরা ফ্যান দেখেছি বি এবং ই এর, 200 হচ্ছে বি এর আর ই এর হচ্ছে 400। ওকে, বি এর হচ্ছে 200 আর ই এর হচ্ছে 400 আর 275 হচ্ছে এফ এর। বাকি বের করতে হবে এসিডি। তো এর ক্ষেত্রে দেখো তো টোটাল কতগুলো ফ্যান রয়েছে। এর ক্ষেত্রে যদি বের করো স্টোর, ফ্যান রয়েছে দেখো 1 রেশিও। টোটাল রেশিও কত হচ্ছে? 9 10 রেশিও হচ্ছে টোটাল। 10 রেশিও সমান সমান 1250। 1 রেশিও সমান সমান কি হবে? 125। একটা শূন্য জাস্ট ক্যান্সেল হয়ে যাবে, 125। বি এর ক্ষেত্রে বের করো। বি এর ক্ষেত্রে দেখো 450 টোটাল, আর ফ্যান রয়েছে 4 রেশিও, আর 9 রেশিও হচ্ছে টোটাল, রেশিওতে 9 হচ্ছে 450। 1 রেশিও সমান সমান জাস্ট ক্যান্সেল করো 50। 4 রেশিও রয়েছে। আচ্ছা, বি এর তো আমরা অলরেডি পেয়ে গেছি 200। ঠিক আছে, সি এর বের করতে হবে। চলো, সি এর কত হচ্ছে? 850 রয়েছে এবং রেশিও টোটাল 17 রয়েছে। ঠিক আছে, 17 রেশিও ইকুয়ালস টু হচ্ছে 850। 1 রেশিও সমান সমান কত বলো তো? 17 5 বারে 85, 50। আর 7 রেশিও রয়েছে, 7 রেশিও রয়েছে ফ্যান, তার মানে 350। ঠিক আছে, 350 হচ্ছে। ডি এর বের করো। ডি এ দেখো 900 রয়েছে টোটাল ডিভাইস, আর এই রেশিওগুলো যদি যোগ করো 6 আর 3 9 হচ্ছে। ঠিক আছে, 9 রেশিও সমান সমান 900, তাহলে 1 রেশিও সমান সমান কত? 9 1 9 মানে 100। আর ফ্যান রয়েছে কত? ডি তে 3 রেশিও, 3 রেশিও মানে 300টা ফ্যান। ওকে, 300। এইগুলো সব যোগ করতে হবে আর কিছু। ঠিক আছে, টোটাল বলেছে মানে যোগ করে নাও। ঠিক আছে, তাহলে যোগ করে দেখো তো কত হচ্ছে? 1650 হয়ে যাবে। ঠিক আছে, 1650। অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য টোটাল ইনকাম আর্ন বাই সি
সি তে টোটাল কত ইনকাম হচ্ছে, তিনটে ডিভাইসই দেখতে হবে। সি এর ক্ষেত্রে টোটাল ডিভাইস হচ্ছে 850 এবং রেশিও হচ্ছে 17। 17 রেশিও ইকুইভ্যালেন্ট হচ্ছে 850, তাহলে এক রেশিও ইকুইভ্যালেন্ট কত হবে 50, ক্যান্সেল করে জাস্ট 50 আসছে। এখান থেকে বলো এসি কত সেল হয়েছে, নাম্বার আগে বের করো। এসি হয়েছে 6 রেশিও, 6 গুণিত 50, নাম্বার অফ ডিভাইস হলো এটা, আর এক একটা এসির প্রাইস হচ্ছে 16,000, এটাও গুণ করে দাও, তাহলে এটা হলো টোটাল প্রাইস যা ইনকাম হচ্ছে এসি থেকে। ঠিক আছে, যোগ করো, সরি গুণ করে নাও, এটা গুণ করে দেখবে কত আসলে। এটা এটা হয়ে যাবে 530 মানে 3। ওকে, 530 মানে 3, 300 হচ্ছে এটা, আর 16 3 বারে হচ্ছে 48, এখানে 5টা শূন্য পেছনে থাকবে। ঠিক আছে, টোটাল 5টা 48 লাখ। একই রকম কুলারের ক্ষেত্রে বের করো। কুলারের ক্ষেত্রে কত হবে, 5,000 টাকা প্রাইস রয়েছে এবং 4 রেশিও রয়েছে, 4 রেশিও আর এদিকে এক রেশিওর ভ্যালু হচ্ছে 50, তার মানে 200। ওকে, আর এক একটা প্রাইস 5,000, 5 দিয়ে 10, আর এখানে থাকবে 5টা শূন্য, 1 2 3 4 5। একই রকম ফ্যানের ক্ষেত্রে বের করো। দেখো ফ্যানের ক্ষেত্রে কি হবে, 850 টাকা প্রাইস এক একটার, আর 7 রেশিও রয়েছে ফ্যান, 7 রেশিও, তার মানে আগে ফ্যানের সংখ্যাটা দেখানো কত আছে সিতে 350, টোটাল 350টি ফ্যান রয়েছে, 350 গুণ করে দাও 850 এক একটি ফ্যানের দাম। ঠিক আছে, 35 আর 85 গুণ করবে 2975 হবে, আর দুটো জিরো পড়ে যাবে। ঠিক আছে, টোটাল কত হচ্ছে ইনকাম যোগ করে নাও। ঠিক আছে, জাস্ট যোগ করে নিতে হবে, দুটো শূন্য 5 9, সরি 5 7 9, শূন্যগুলো দেখো 5 7 9, তারপরে এখানে দেখো জাস্ট এই 5, এটা হয়ে যাবে 8, শূন্য আছে, এই 8 মিলে 10, এক বাকি থাকছে 4 আর একটা 5 আর একটা 6 হয়ে যাবে, এটা হচ্ছে যোগ করবে। তাহলে লাখে এটা তো রয়েছে লাখ দেওয়া, পুরো সংখ্যাটা দেওয়া নেই, পয়েন্টে ফেলে দেবো, তাহলে 1 2 3 4 5, 5টাকে পয়েন্ট দিলেই এটাকে বলতে পারবে 975 লাখ। শূন্যগুলোকে বাদ দেওয়া আছে, ঠিক আছে, পয়েন্ট দেওয়া আছে, তাহলে 60.975 লাখ। অপশন নম্বর 3 কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইনকাম ফ্রম সেল অফ এসি বাই স্টোর অ্যাপ। স্টোর অ্যাপে যত সংখ্যায় এসি বিক্রি হয়েছে, 2 রেশিও বিক্রি হয়েছে, এটা কত পার্সেন্টেজ হবে ইনকাম ফ্রম দ্য সেল অফ এসি স্টোর ইতে যা এসি হয়েছে সেল। এফে কতগুলো এসি সেল হচ্ছে দেখো, অ্যাপ স্টোরের ক্ষেত্রে টোটাল রেশিও হচ্ছে 6 আর 5 11, 11 রেশিও ইকুয়ালস টু হচ্ছে 605, এক রেশিও ইকুয়ালস টু হচ্ছে 55, 2 রেশিও সমান সমান কত হবে 110, এতগুলো সংখ্যায় এসি বিক্রি হচ্ছে। ওকে, এবং এক একটি এসির দাম আছে 19,000, তার মানে এখানে 19 গুণ করে দাও 19,000, তাহলে এটা পেয়ে যাবে হচ্ছে টোটাল সেলিং প্রাইসটা কত। ওকে, সেলিং প্রাইস কত, এফের টোটাল 19 আর 11 যদি গুণ করো কত হবে 209, আর শূন্য পড়ে যাবে 4টি। একই রকম ইয়ের ক্ষেত্রে দেখো কতগুলো এসি সেল হচ্ছে, ইয়ের ক্ষেত্রে টোটাল 6 আর 4 10 রেশিও রয়েছে, 10 রেশিও সমান সমান 1000, তাহলে এক রেশিও সমান সমান কত হবে 100, একটা শূন্য জাস্ট ক্যান্সেল হলো। আর এসি রয়েছে 5 রেশিও, 5 রেশিও এসি, তার মানে 500। ওকে, সেলিং প্রাইস এক একটি এসির হচ্ছে 18,000, 18,000 গুণ করে দাও 500 ইন্টু 18,000, কত হচ্ছে টোটাল গুণ করলে 800 5 90, আর শূন্য রয়েছে 5টি, 1 2 3 4 5। কি বলেছিল তাহলে, অ্যাপ স্টোরে যতগুলো এসি বা যত টাকার এসি সেল হয়েছে এটা পার্সেন্টেজে কত, ই স্টোরের এসি যা সেল হয়েছে তার যা প্রাইস আর তার থেকে। তাহলে কোন সংখ্যাটিকে আমরা পার্সেন্টেজ বের করছি না, অ্যাপ স্টোরের সেলিং প্রাইস যা রয়েছে এসি
209 1 2 3 4টে শূন্য। আর কার থেকে বের করছি না ই স্টোরের এসির প্রাইস থেকে, ঠিক আছে। তাহলে 90 এর পরে 5টি শূন্য, গুণ করে দাও 100 দিয়ে। 1 2 3 4 1 2 3 4 1 2 1 2, শূন্যগুলো সব ক্যান্সেল হয়ে গেল। 9 বার ক্যান্সেল করো, 9 2 বারে 18, 2 বাকি থাকলো 29, তার মানে 27, 3 9 বারে 27, 23 পয়েন্ট সামথিং হচ্ছে, তার মানে 23.22 একটাই অপশনে আছে। 23.22 হবে কারেক্ট অ্যান্সার, এত পার্সেন্টেজ হচ্ছে। অপশন নাম্বার 1 কারেক্ট হলো কোয়েশ্চেন নাম্বার 5 এর। আশা করছি টোটাল 5টি প্রশ্ন বুঝতে পেরেছো, এবং এই ধরনেরই ক্লাসগুলো পেতে অবশ্যই স্টাডি পয়েন্টের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ওকে, চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।